খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন। কিছুদিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হুসাইনকেও মাদ্রাসায় ভর্তি করালেন। কিছুদিন পর ক্লাস শুরু হলো। ক্লাস চলতে চলতে হঠাৎ করে একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা কলমটা বারবার মাটিতে ছুঁড়ে মারছে, বারবার ফেলে দিচ্ছে। আর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি আমার কলমটা উঠায় দাও। বারবার কলমটা ফেলে দিচ্ছে, বারবার আব্দুল্লাহকে দিয়ে কলমটা উঠায় নিচ্ছে। আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বলল, হুসাইন তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি? তুমি কি আমাকে খাদেম পেয়েছো নাকি? হুসাইন তখন ডাক দিয়ে বলল, তুমি শুধু খাদেম নাও, তুমি শুধু চাকর নাও, তুমি হলে খাদেমের বাচ্চা খাদেম, তুমি হলো চাকরের বাচ্চা চাকর। তখন আব্দুল্লাহর মাথার মধ্যে অনেক রাগ হলো, অনেক রাগান্বিত হয়ে তখন তিনি মাদ্রাসা থেকে চলে গেল। তার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিচার দিয়ে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এই বিচারটা আমি আজকে করব না, আজকের এই বিচারটা আমি জুমার দিন খুতবার সময় করব। কোন সময় করবে বিচার? জুমার দিন খুতবার সময় বিচারটা করবে। এমন অবস্থায় জুমার দিন দেখতে দেখতে চলে আসলো। জুমার দিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ময়দানে বসে গেল, মিম্বরের উপর বসে গেল। বসে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, তার সন্তান আব্দুল্লাহকেও ডাক দিল। এক জায়গায় করে মুসল্লিদের সামনে তার বিচার করবে। হুসাইনকে জিজ্ঞাসা করলো, হুসাইন তুমি আমার সন্তানকে চাকরের বাচ্চা চাকর বলেছো কেন? হুসাইন তখন বলল, ইয়া আমিরাল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহর রাসূলের খাদেম ছিল, কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তুমি কি আমার নানার খাদেম ছিলে না, এই জন্যই আমি আপনার সন্তানকে আমি বলেছি যে তুমি চাকরের বাচ্চা চাকর, তুমি খাদেমের বাচ্চা খাদেম। এখন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন খুতবায় বসা অবস্থায় বললেন, বিচার আজকে হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিচার আমি আজকে আর করতে পারবো না। এমন অবস্থায় তার সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাবা আপনি তো বিচার শুরুই করলেন না, বিচার হয়ে গেল কেমনে? এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রে বাবা এমন একটা বিচার হয়ে গিয়েছে যেই বিচারের কারণে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়া থেকে বেঁচে যাব, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুসাইনকে ডাক দিয়ে বলল, হুসাইন তুমি যেই কথাটা মুখ দিয়ে বাহির করেছো যে আমি তোমার নানার খাদেম ছিলাম, এই কথাটা তুমি একটু স্বাক্ষর করে দিতে পারবা? এমন অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো খাতা কলম ছিল না, তিনি একটা খেজুরের পাতা নিয়ে আসলেন। খেজুরের পাতা নিয়ে এসে কলম দিয়ে খেজুরের পাতার উপর লিখে দিলেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম করে একটা স্বাক্ষর তিনি খেজুরের পাতার উপর লিখে দিলেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাতাটা হাতে নিয়ে মুসল্লিদেরকে দেখিয়ে বললেন, হে আমার মুসল্লিরা দেখো তোমরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছে, স্বাক্ষর করে দিয়েছে খেজুরের পাতায় যে আমি আল্লাহর রাসূলের খাদেম ছিলাম, আমি আল্লাহর রাসূলের গোলাম ছিলাম, চাকর ছিলাম। এরকম করে আমি একটা স্বাক্ষর প্রমাণ নিয়েছি। এই স্বাক্ষর, এই প্রমাণটা আমি তোমাদের কাছে দিয়ে দিলাম। আমি মরে যাবার পর তোমরা আমার কাফনের কাপড়ের মধ্যে এই স্বাক্ষরটা দিয়ে দিবা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে অঝর নয়নে কান্না করে বলতে লাগলেন, হে আমার মুসল্লিরা, আমি দুনিয়াতে কোনো নেকা আমল করতে পারি নাই, আমার জিন্দেগিতে কোনো ভালো আমল নাই। আমি যদি
এই স্বাক্ষরটা কবরে নিয়ে যেতে পারি, প্রমাণ হিসাবে আল্লাহর কাঠগড়ায় দেখাতে পারি যে আমি আল্লাহর রাসূলের খাদেম ছিলাম, এই ওসিলায় হয়তোবা আমি আল্লাহর জান্নাতটা পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তিনি হুসাইনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিল, আর এই স্বাক্ষর তিনি কাফনের কাপড়ের মধ্যে দিতে বলল। আল্লাহর রাসূল তার আগেই হাদিসের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে আমি রাসূলের পর যদি কারো নেক আমল বেশি হয়ে থাকে সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সে ঈমান এনেছে, 26 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ততদিন যেই নেকা আমলগুলো করেছে, এই নেকা আমল যদি কোনো মানুষ কিয়ামত পর্যন্ত গুনতে থাকে তাও শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আমল তিনি করত, এত নেকা আমল তিনি করত যে নেকা আমলগুলো কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকা আমল করার পরেও তিনি বললেন আমি গুনাহগার, তিনি বলছেন আমি আল্লাহর কাছে পাপী, আমি মহাপাপী, কিন্তু আল্লাহর কাছে তিনি অনেক বড় একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। আল্লাহ তাকে খলিফাতুল মুসলিমিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খলিফাতুল মুসলিমিনের পদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এত নেক আমল করার পরেও নিজেকে পাপী ভাবছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি দিনের মধ্যে 100 বারের বেশিও তিনি মৃত্যুর কথা স্মরণ করতেন। তিনি 100 বারের বেশি দিনের মধ্যে বলতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন আমাকে মরতেই হবে। আল্লাহর রাসূল যদি এতবার দিনের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে একটা বারের জন্যও আমরা দিনের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করছি না, আমরা ভাবতেইছি না যে আমাদের একদিন মৃত্যু হবে, আমাদেরকেও একদিন কাফনের কাপড় গায়ে পড়তে হবে, আমাদেরকেও একদিন 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে, এটা আমরা চিন্তাই করছি না। আমরা শুধু দুনিয়া দুনিয়া করতে করতে পাগল হয়ে গেলাম। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আল্লাহর রাসূল বলেন তোমরা দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, দুনিয়ার মোহ তোমরা ছেড়ে দাও, তাহলেই তোমরা আখিরাতটা খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মহব্বত ছেড়ে দিই, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিই, আমরা নেকা আমল বেশি বেশি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা